গণ অধিকার পরিষদের আরেকটি বড় সফলতা আমরা বলতে পারি এটাকে। ইতিমধ্যেই আপনারা জানেন যে বাংলাদেশের পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল যে লেখাটি বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাদের পাসপোর্ট থেকে তুলে দিয়েছিল কিংবা পাসপোর্ট থেকে উচ্ছেদ করেছিল, সেই লেখাটি প্রতিস্থাপনের জন্য আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে একাধিকবার আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, প্রতিবাদ জানিয়েছি। বাট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রধান শেখ হাসিনা ইসরায়েল তথা নেতানিয়াহুর প্রতি ঈমান এনে বাংলাদেশকে ইসরায়েলের হাতে সোপর্দ করেছিল। যেদিন আমাদের বাংলাদেশি পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল লেখাটি বিতাড়িত করা হয় কিংবা তুলে দেওয়া হয় 2021 সালের মে মাসে, সেদিনেই বাংলাদেশের জনগণ পরিষ্কার হয়ে গেছিল যে শেখ হাসিনা হচ্ছেন ইসলাম এবং মুসলমানদের দুশ্মন। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বাংলাদেশে যতদিন ক্ষমতায় থাকবে, এদেশের মুসলিম তথা মুসলমানরা কোনোভাবেই ভালো থাকবে না এবং তারা তাদের যে ধর্মীয় যে চর্চা, ধর্মীয় যে চিন্তা চেতনা, এগুলো কোনোভাবেই সঠিকভাবে পালন করতে পারবে না। সেটি কিন্তু আপনারা দেখেছেন, কারণ বাংলাদেশ তার জন্মলগ্ন থেকেই ফিলিস্তিনের পক্ষে পরিষ্কার অবস্থান ব্যক্ত করে আসছে এবং আমাদের পররাষ্ট্র নীতিতেও ফিলিস্তিনের প্রতি আমাদের যে একচ্ছত্র সমর্থন, সেটি কিন্তু আপনারা অতীতেও দেখেছেন। সেই জায়গা থেকে আমরা সেদিনেই বুঝে গেছি, যেদিন শেখ হাসিনা পরিষ্কার হয়ে ভাবে আমাদের পাসপোর্ট থেকে এই অ্যাকসেপ্ট ইসরায়েল লেখাটি তুলে দিয়েছেন। কারণ 1971 সালে আমাদের এই পাসপোর্ট যেদিন ইস্যু হয় বা প্রস্তুত হয় বা রেডি হয়, সেদিনই কিন্তু সেখানে ফিলিস্তিনের মজলুম জনগণের প্রতি আমাদের যে একচ্ছত্র সমর্থন, সহমর্মিতা, তাদের যে পাশে থাকা, সেটি কিন্তু আমরা বাংলাদেশের রাষ্ট্র হিসাবে, দেশ হিসাবে আমরা কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছিলাম এবং দীর্ঘ প্রায় 53 বছর ফিলিস্তিনের প্রতি আমাদের যে অকুণ্ঠ সমর্থন, এটি কিন্তু বহাল ছিল। কোনো সরকার, কোনো রাষ্ট্র প্রতিনিধি বা রাষ্ট্রনায়ক এই দুঃসাহস দেখায় নাই যে আমাদের পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল লেখাটি তুলে দেবে। কিন্তু বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সেই দুঃসাহসই দেখায় নাই, শুধু সে পুরো বাংলাদেশকে ফিলিস্তিনের জনগণের কলিজায় আঘাত এনে ইসরায়েলের হাতে তুলে দিয়েছিল।